বহরে প্রথমবারের মতন ভারতীয় চেসিসের উপর নির্মাণ করা ইকোনমি ক্লাস এসি বাস নিয়ে আসলো শালকি ক্লাসিক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শালকি ক্লাসিকের বহরে যুক্ত হওয়া ঈদকে কেন্দ্র করে প্রথমবারের মতন এসি বাসগুলোর একটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম। ঢাকা থেকে উত্তরবঙ্গ রুটের নতুন অপারেটর শালকি ক্লাসিক। শালকি ক্লাসিক তাদের বহরে সম্প্রতিকালে যুক্ত করে ফেলল ঈদকে কেন্দ্র করে বহরে প্রথমবারের মতন ইকোনমি ক্লাস এসি বাস। গত ঈদ উল ফিতরের রোজার আগে কিন্তু শালকি ক্লাসিক তাদের বহরে যুক্ত করে ফেলেছিল 2 ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডের নন এসি বাস। যাত্রীসেবা মান উন্নয়নের ক্ষেত্রে পাশাপাশি নতুন বাস বহরে অ্যাড করার ধারা অব্যাহত রাখতে কিন্তু শালকি ক্লাসিক তাদের বহরে যুক্ত করে ফেলল প্রথমবারের মতন এসি বাস। ভারতীয় আশোক লেল্যান্ড 12 MFE ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে শালকি ক্লাসিকের বহরে যুক্ত হওয়া নতুন দুটি বাসকে, যেখানে এই মডেলের চেসিসগুলোর সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। শালকি ক্লাসিকের বহরে যুক্ত হয় এই অসাধারণ 2 ইউনিট বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যাকে অনেকে ভাই ভাই গ্যারেজ নামে চিনে থাকে। শালকি ক্লাসিকের বহরে যুক্ত হওয়া 2 ইউনিট বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে ফ্রন্টে মার্কোপোলো এবং এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে অ্যারো টেল লাইট নামে খ্যাত টেল লাইটের পাশাপাশি লাক্সানা বাসের বার লাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়া শালকি ক্লাসিকের বহরে যুক্ত হয়ে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফুল হোয়াইট কালারের ব্যবহার, পাশাপাশি গোল্ডেন কালারের কিছু পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোর উপর। মূলত হোয়াইট কালারের বাস হওয়ার কারণে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। ঈদকে কেন্দ্র করে শালকি ক্লাসিক এই 2 ইউনিট এসি বাস ছাড়া তাদের বহরে আরও যুক্ত করেছে 1 ইউনিট আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস। সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং সাইড বডির পাশাপাশি পেইন্ট স্কিম পাশাপাশি বডি ফিনিশিং এ অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে বলে আমি মনে করি। আশোক লেল্যান্ড 12 MFE ইডিসি ভার্সন চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় 180 হর্স পাওয়ার বিশিষ্ট একটি ইঞ্জিনের ব্যবহার, যেখানে এই বাসটিতে কিন্তু এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি। মেইন ইঞ্জিনের সাথে কিন্তু এসির কম্প্রেসারটিকে সেট করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে প্রতি ইউনিট ইকোনমি ক্লাসের বাসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকার মতো। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু 1 ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ড্যাশবোর্ডের সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি, গাড়ির ভেতরে বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেটের পাশাপাশি এসি কনফিগারেশনে চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসগুলোর সামনের অংশের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে তারা, যেখানে কিন্তু একটি ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে সামনের অংশে। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ রেস্টের ব্যবহার। যেহেতু এগুলো 12 মিটারের চেসিস, এই বাসগুলোতে কিন্তু 40টি সিট দেওয়ার পরও বেশ হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ রেস্ট দেওয়া পসিবল হয়েছে। এছাড়া বাসগুলোর ভেতরে করা হয়েছে হোয়াইট এবং ইয়েলো কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, পাশাপাশি সিলিংয়ে ব্যবহার করা হয়েছে রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি সিটকে কিন্তু হুন্দাই বাসের সিটের আদলে নির্মাণ করা হয়েছে। এছাড়া বাসগুলোর ভিতরে প্রিমিয়ামনেস সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে হোয়াইট কালারের লেজার ডেকোরেশনের ব্যবহার সিটগুলোতে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। মূলত আমি এসি বাসের ক্ষেত্রে মখমল কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। এছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে সিডো লেগ রেস্ট কর্নার সিস্টেম চাবির ব্যবহার, পাশাপাশি হ্যান্ডরেস্টের ব্যবহার, যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। অধিক সময় বসে এই সিটগুলিতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স কিন্তু বেশ ভালো মাপে রাখা হয়েছে, পাশাপাশি পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুটরেস্টের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার এবং ইউজ অ্যাবিউজের জন্য ব্যবহার করা হয়েছে হ্যান্ডবারের ব্যবহার। প্রতিটি সিটের সাথে কিন্তু সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। শালকি ক্লাসিকের বহরে যুক্ত হওয়া এই এসি বাসগুলো বর্তমানে কিন্তু উত্তরবঙ্গের রুটগুলোতে সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই ইকোনমি ক্লাস বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে নীলফামারী রুটের জন্য 1000 থেকে 1100 টাকা। ঢাকার গাবতলী কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে।
বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক, সাইড, পাশাপাশি বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। যদি সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর আরেকটু এফোর্ট দিত তাহলে কিন্তু তারা এই বাসগুলোতে আরও অনেক সুন্দর বডির কাজ করতে পারতো। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই সার্কিট ক্লাসিক কর্তৃপক্ষকে আমাকে কিন্তু ভিডিও কভারেজে ইনভাইট করে ফটোশ্যুটের আয়োজন করে সম্পূর্ণ দায়িত্ব শামীম সুইব অফিসিয়ালের উপর দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।